তারপর তোমার হাতে আমার মৃত্যু হবে। আমাকে ভালো করে চিন্তা করতে দাও। এই এখনই লঙ্কেশ্বর রাবণের আদেশ যদি আমি পালন করি, তাহলে রামের হাতে আমার মৃত্যু হলে এই রাক্ষস কায়া থেকে আমি উদ্ধার হব। আর যদি রাবণের হাতে আমার মৃত্যু হয়, আবার আমাকে রাক্ষস কুলে জন্মগ্রহণ করতে হবে। না না, আমি রাবণের আদেশ পালন করি। রামের হাতে মৃত্যু হলে এই রাক্ষসের জীবন ধন্য হবে। লঙ্কেশ্বর, আপনার আদেশ আমি পালন করলাম। আমাকে যেতে হবে তাহলে কোন জরুরি মনে আমি ঘুরে নিয়ে যাবো ওনার মৃগ হয়ে রামকে নিয়ে যাবো। আর রামের এই মন্ত্রটি আমি চিন্তা করবো, কোথায় লক্ষ্মণ, কোথায় সীতা, রামের জীবনকে রক্ষা করো, রক্ষা করো করেছি আমি রাক্ষস করে। এই সময় ঘুরে নিয়ে চলে যাবো। সেই সময় ফাঁকা হবে, সেই সময় রামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে চলে যাবে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার লঙ্কেশ্বর। তবে যাওয়ার সময় একটা ছোট উপদেশ দিয়ে যায়, নারী হরণ করে, নারী চুরি করে কেউ কোনোদিন শান্তি পায় না। আর তুমি ওই নারীকে হরণ করে কোনোদিন পাবে না সুখ, কোনোদিন পাবে না শান্তি। ওই নারী হতে একদিন তোমার সমস্ত হবে। আমি লঙ্কেশ্বর সর্বপরিণত